দেশ যদি ফেরে ফ্যাসিবাদে, এনসিপি থাকবে রাজপথে। শুধুমাত্র সরকার দলীয় লোকদের যেন নিয়োগ করা না হয়, একটি স্বাধীনভাবে যোগ্য ব্যক্তিদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়। দেখেছি যে গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে আজকে প্রায় 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় 10 দিন হলো, আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, আমরা একটি সমস্যা দেখেছিলাম যে ফ্যাসিবাদের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কাঠামোর একটা মৌলিক পরিবর্তন দরকার। সেই জায়গা থেকে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সরকার দলীয় লোকদের যেন নিয়োগ করা না হয়, একটি স্বাধীনভাবে যোগ্য ব্যক্তিদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথমেই যে সংবিধান সংস্কার পরিষদ, একই সাথে যে 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে, সেই গণভোটে যে হ্যাঁ জয়যুক্তর মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে শপথ না নিয়ে। এরপরে আমরা দেখলাম যে প্রতিষ্ঠানগুলোতে অন্তর্বর্তী সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে এক ধরনের নানা ধরনের হয়রানি করে তাদেরকে সেখানকে যেতে বাধ্য করছে। বিশেষ করে গতকালকে বাংলাদেশ ব্যাংকের যেই প্রক্রিয়া গভর্নর নিয়োগ হয়েছে, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে আমরা একটি দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যারা আওয়ামীপন্থী নীল দলের কর্মকর্তা হিসাবে যারা নির্বাচিত হয়েছেন, তারাই এখন বিএনপিদের কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন করছেন এই গভর্নরের বিরুদ্ধে, এবং যেটি একটি এর ঘটনা, এর পূর্বে কখনো এগুলো আসলে ঘটেনি। একই সাথে আমরা দেখেছি যে সরকার গঠনের ঠিক পরপরই যেসব গণমাধ্যমে অনেকে কাজ করছেন, তাদের অনেককে নানা ধরনের হয়রানি করা হচ্ছে, জোরপূর্বক অনেককে ছুটি দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা, সেই সংবাদ সংস্থার প্রধানকে যেভাবে হেনস্থা করে চলে যেতে বাধ্য করেছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে নানা ধরনের, আপনারা যেটা বলছেন যে ফ্যাসিবাদ ফিরে আসা, কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে সিরিয়ার রাজনীতিবিদরা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা গণভোটের রায় নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো আসলে কোনো ধরনের আশাব্যঞ্জক না। ফলে আমরা প্রত্যাশা করব যে বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তীতে তারা জনগণের যে রায় আকাঙ্ক্ষা, সেটার প্রতি শ্রদ্ধা থাকবে। যদি তারা ফ্যাসিবাদে ফিরে যাওয়ার চেষ্টা করে, সেটা অবশ্যই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর ছাত্র জনতা তাদেরকে সেটির পথ থেকে ফিরে থাকতে বাধ্য করবে। দেশ যদি ফেরে ফ্যাসিবাদে, এনসিপি থাকবে রাজপথে।